আসসালামু আলাইকুম। হ্যামস্টার কম্বোট কিন্তু অলরেডি তারা বিভিন্ন ওয়ালেটে তাদের হোয়াইট পেপার জমা দিয়েছে। হোয়াইট পেপার কি? এই হোয়াইট পেপার প্রত্যেকটা ক্রিপ্টোর থাকে, প্রত্যেকটা ক্রিপ্টোর টোকেনের থাকে। যে ক্রিপ্টোগুলো লিস্টেড হতে যাচ্ছে বা যে টোকেনগুলো লিস্টেড হতে যাচ্ছে তাদের একটা অফিসিয়াল হোয়াইট পেপার থাকে। আপনি যদি হ্যামস্টার কম্বোটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে একদম কর্নারে দেখতে পারবেন হোয়াইট পেপার কামিং সুন লেখা। কালকে পরশু কামিং সুন লেখা ছিল, আজকেও লেখা রয়েছে। তবে আজকে সকালবেলা কিন্তু এরা বিভিন্ন ওয়ালেটে তাদের হোয়াইট পেপার সেন্ড করেছে এবং তারা ওয়ালেটে অ্যাড করে দিয়েছে এই হ্যামস্টার কম্বোটের হোয়াইট পেপার। হোয়াইট পেপার মূলত কোনো ক্রিপ্টো যখন লিস্টেড হতে যায় তা পৃথিবীর যত রকমের ক্রিপ্টো আছে, বিটকয়েন থেকে শুরু করে যত ক্রিপ্টো আছে সবারই কিন্তু অফিসিয়াল হোয়াইট পেপার রয়েছে। এবং যখন কোনো ক্রিপ্টো লিস্টেড হতে যায় তার আগে তারা তাদের নিজের অফিসিয়াল হোয়াইট পেপার কিন্তু জমা দেয়। অলরেডি কিন্তু এই হ্যামস্টার কম্বোট তাদের হোয়াইট পেপার বিভিন্ন ধরনের ওয়ালেটে, বিভিন্ন রকমের ওয়ালেটে কিন্তু জমা দিয়ে দিয়েছে। তার মানে আমরা মোটামুটি একটা ক্লু পাচ্ছি যে এই হ্যামস্টার কম্বোট কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হতে চলেছে। তবে কবে নাগাদ লিস্টেড হতে পারে এবং প্রাইস কেমন হতে পারে, লিস্টেড হওয়ার সময় আমাদের কি কি করতে হবে এই সব সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা আপনাদের ফলো করতে হবে। প্রিয় অডিয়েন্স, আমরা যারা হ্যামস্টার কম্বোটে রেগুলার কাজ করছি আমরা জানি হ্যামস্টার কম্বোটে কাজ করার জন্য টেলিগ্রামে প্রবেশ করতে হয়। তবে আমরা টেলিগ্রামে প্রবেশ করে কাজই করে যাচ্ছি, কোনো আপডেট সম্পর্কে কিন্তু আমরা প্রপারলি জানতে পারছি না। তবে হ্যামস্টার কম্বোট একদম প্রথম দিকে তারা টুইটের মাধ্যমে জানিয়েছিল তাদের 7 থেকে 8টা রোডম্যাপ রয়েছে এবং এই রোডম্যাপের মধ্যে থেকেই কিন্তু হ্যামস্টার কম্বোট লিস্টেড হবে। এই রোডম্যাপ আপনি কোথায় পাবেন? এই রোডম্যাপ হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, hamstercombot.io। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি দেখেন হ্যামস্টার কম্বোট উপরে হোয়াইট পেপার এতক্ষণ যা দেখাচ্ছিলাম এই সম্পর্কে আরো আলোচনা রয়েছে। এবং একটু নিচের দিকে চলে আসলে প্লে নাও এখানে ক্লিক করলেই আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে। তার নিচের দিকে একটু আসলেই দেখেন এখানে রোড ম্যাপ রয়েছে এবং এখানে কয়টা রোড ম্যাপ রয়েছে আমরা একটু গুনে দেখব। তারা তাদের অফিসিয়াল টুইটের মাধ্যমে জানিয়েছিল 7 থেকে 8টা রোড ম্যাপের মধ্যে লিস্টেড হবে। তো 1 2 3 4 5 6 7 7টা রোড ম্যাপ তাদের রয়েছে এবং অলরেডি কিন্তু মার্চের রোডম্যাপ, এপ্রিলের, মে, জুন, জুলাই পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত, আজকে জুলাইয়ের 1 তারিখে ভিডিও করছি, আপনাদের সামনে 2 তারিখে তুলে ধরবো। তো এই 1 তারিখ পর্যন্ত কিন্তু অলরেডি তাদের রোডম্যাপ কিন্তু শেষ। অর্থাৎ এখন জুলাই রানিং, সামনে 2টা রোডম্যাপ রয়েছে, আগস্ট এবং সেপ্টেম্বর। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই জুলাইতে যদি লিস্টেড না হয়, অনেকে বলছে জুলাইতে লিস্টেড হবে, তবে আমার মনে হচ্ছে না যে এই জুলাইয়ের মধ্যে লিস্টেড হবে। আমি 100% শিওর যে এই হ্যামস্টার কম্বোট আগস্ট মাসের দিকে লিস্টেড হবে। কারণ আগস্ট মাসে যদি আপনি এখানে দেখেন টাইম লিমিট ইভেন্ট রয়েছে একটা এবং তারপরে রয়েছে একটা লাইভ ইভেন্টস এবং শেষটা যদি দেখেন সেপ্টেম্বরে যদি দেখেন এখানে রয়েছে মেনি মোর এবং অনেক কিছু রয়েছে। দেখেন এখানে সিক্রেট নট টু স্পয়েল ইওর এক্সাইটমেন্ট। আপনি মানে তারা সব প্রকাশ করেনি, যা প্রকাশ করলে আপনি প্রচুর উত্তেজিত হবেন। বুঝতে পারছেন? অর্থাৎ তারা যদি আগস্টে লিস্টেড হয় এবং সেপ্টেম্বরের থেকে আপনি এটা ট্রেড করতে পারবেন, এটা উইথড্র করতে পারবেন এবং তা আপনি ওই টাইমে প্রচুর কিন্তু উত্তেজিত হবেন, এক্সাইটমেন্ট হবেন। ঠিক আছে? তো মোট কথা হলো তাহলে আমরা সব দিক থেকে বুঝতে পারছি এটা আগস্টের দিকে লিস্টেড হতে যাচ্ছে। এরপরও আরো অনেক ক্লু রয়েছে, হ্যামস্টার কম্বোট যে লিস্টেড হতে যাচ্ছে আরো অনেক ক্লু রয়েছে। আমি যদি একটু আপনাদের দেখাই, আমরা কেইউ কয়েন, আমরা কেইউ কয়েনে ইতিমধ্যে দেখেছি হ্যামস্টার কম্বোট কিন্তু তাদের বারবার কিন্তু এখান থেকে তারা হ্যামস্টার কম্বোটের যে লিস্টেড ডেট তারা দেখাচ্ছিল, তারা এখান থেকে কিন্তু বারবার তাদের লিস্টেড ডেট কিন্তু বাড়াচ্ছে। এখন কিন্তু 7/5/2024 করেছে, মানে তারা অপেক্ষা করছে যে কোন, তারা কিন্তু এই ডেটটা বাড়াচ্ছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই রোড ম্যাপের উপরে নির্ভর করে, এই রোড ম্যাপের উপরে ডিপেন্ড করে তারা কিন্তু এখান থেকে ধীরে ধীরে ডেটটা বাড়াচ্ছে। শুধু এই যে কেইউ কয়েনে না, এক্সটি এক্সচেঞ্জারেও কিন্তু হ্যামস্টার কম্বোটের অলরেডি ট্রেড। আর একটা সিম্পল জিনিস আপনি নিজে নিজে একটু চিন্তা করলে বুঝতে পারবেন হ্যামস্টার কম্বোট লিস্টেড হবে কি হবে না। আপনি হয়তো অনেক ধরনের টেলিগ্রাম প্রজেক্টে রয়েছেন, যেমন ট্যাপসোয়াপ রয়েছে, পিক্সেলভার্স রয়েছে, ইয়েস কয়েন রয়েছে, এরকম অনেক টেলিগ্রাম প্রজেক্টে ট্যাপ করে আর্নিং করছেন বা মাইনিং করছেন। তবে এই প্রত্যেকটা প্রজেক্টের কি আপনি এরকম ভাবে, যেমন কেইউ কয়েনে যেরকম ভাবে এখানে লঞ্চ হওয়ার একটা ডেট উঠছে অথবা এক্সটি কয়েনে অলরেডি ট্রেড চলছে, এরকম অন্য অন্য কোনো টোকেনের কি দেখতে পাচ্ছেন? অন্য কোনো কয়েনের কি দেখতে পাচ্ছেন? টেলিগ্রাম তো অনেক প্রজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন না।
কারণ হ্যামস্টার কম্বোট কিন্তু লিস্টেড হবে, হ্যামস্টার কম্বোট তাদের হোয়াইট পেপার জমা দিয়েছে এবং এক্ষেত্রে অনেক ওয়ালেট, শুধু এক্সটি এক্সচেঞ্জার কেইউ কয়েন না, এরকম অনেক, আমি আর 5টা 6টা দেখেছি, এরকম অনেক ওয়ালেটই কিন্তু হ্যামস্টার কম্বোটের ট্রেড চলছে, হ্যামস্টার কম্বোটের লিস্টেড ডেট উঠছে এবং হ্যামস্টার কম্বোট অলরেডি চলে এসেছে। মানে সব জায়গায় নিউ কয়েনের মধ্যে হ্যামস্টার কম্বোট দেখা যাচ্ছে। যেমন এইখানে দেখেন, এই যে এটা তো আপনাদের অনেকবার দেখিয়েছি যে এই যে কেইউ কয়েনের মধ্যে কিন্তু হ্যামস্টার কম্বোটের কিন্তু ধীরে ধীরে ডেট গোনা হচ্ছে যে কবে নাগাদ আসবে, কবে নাগাদ আসতে পারে। হ্যাঁ, এরপরে এক্সটি এক্সচেঞ্জারও এরকম নিউ কয়েনের মধ্যে হ্যামস্টার কম্বোট চলে এসেছে, ট্রেড চলছে। তো অন্য কোনো টেলিগ্রামের এত প্রজেক্ট, অন্য কোনো প্রজেক্ট তো আসলো না, ট্যাপসোয়াপও আসলো না, পিক্সেলভার্সও আসলো না, বা ইয়েস কয়েনও আসলো না, আসলো শুধু হ্যামস্টার কম্বোটই। কারণ হ্যামস্টার কম্বোট লিস্টেড হবে বলেই তো এসেছে। আপনি স্বাভাবিক চিন্তাধারা থেকে এইটুকু চিন্তা করলে আপনি বুঝে যাবেন হ্যামস্টার কম্বোট লিস্টেড হবে কি হবে না। তবে সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, হ্যামস্টার কম্বোট লিস্টেড কিন্তু জুলাই মাসে, যারা বলছে জীবনও জুলাই মাসে হবে না, কোনোদিনও জুলাই মাসে হবে না। সর্বোচ্চ জুন জুলাই আগস্ট মাসে হতে পারে, বা আগস্ট মাসের শেষের দিকে হতে পারে, সেপ্টেম্বরের আগে হবে, আমি বলে দিলাম। কারণ সেপ্টেম্বরে তারা যে লাস্ট তাদের যে একটা আপডেটের কথা বলেছে, এবং সেই আপডেট কিন্তু অলরেডি তারা প্রকাশ করে দিয়েছে যে সেপ্টেম্বর মাসে আপনি প্রচুর উত্তেজিত অবস্থায় থাকবেন, প্রচুর খুশি থাকবেন, এক্সাইটমেন্ট থাকবেন। তো এজন্য তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে আপনি সেপ্টেম্বর মাসে খুশি থাকবেন, কারণ আগস্ট মাসের দিকে তারা কিন্তু এইখানে আপনাদের প্রচুর পরিমাণে আর্নিং জেনারেট করে দিবে। যেমন দেখেন এখানে টাইম লিমিটেড ইভেন্ট আসছে, তারপরে দেখেন এখানে লাইভ ইভেন্ট আসছে, এবং এই লাইভ ইভেন্ট এবং টাইম লিমিটেড ইভেন্টের মধ্যে দিয়ে কিন্তু তারা প্রকাশ করবে। আপনি মিলিয়ে রাখতে পারেন, এবং আমি যেটা বলছি ঠিক এরকমটা এরকম ভাবেই ঘটবে, যদি না তারা অন্য কোনো আপডেট নিয়ে আসে। এখন পর্যন্ত প্রথম থেকে এখন পর্যন্ত যেরকম আছে এরকম ভাবে থাকলে ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের দিকে ইনশাল্লাহ এই হ্যামস্টার কম্বোট লিস্টেড হতে পারে। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটায় আপনাদের বুঝাতে পেরেছি যে হ্যামস্টার কম্বোট কেন ট্রাস্টেড, হ্যামস্টার কম্বোট কেন লিস্টেড হবে, হ্যামস্টার কম্বোট লিস্টেড হওয়ার জন্য যে ক্লুগুলো দিয়েছে তার মধ্যে সবথেকে বড় ক্লু বর্তমানে তারা হোয়াইট পেপার জমা দিয়েছে। এবং আপনি যদি সার্চ করে দেখেন যে ডগি কয়েনের হোয়াইট পেপার, আপনি যদি সার্চ করে দেখেন, হ্যাঁ, বিটিসির হোয়াইট পেপার, প্রত্যেকটা ক্রিপ্টোর হোয়াইট পেপার রয়েছে। এই যে সম্প্রতি সময়ে নটকয়েন লিস্টেড হয়েছে তাদেরও কিন্তু হোয়াইট পেপার রয়েছে, এবং প্রত্যেকটা বড় বড় কোম্পানি তাদের হোয়াইট পেপার জমা দিয়ে লিস্টেড হয়। অলরেডি এই হ্যামস্টার কম্বোট তাদের হোয়াইট পেপার তো জমা দিয়েছেই, পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ওয়ালেটেও চলে এসেছে। এবং একটা কথা রয়ে গেছে, সেটা হলো যে কত প্রাইস হতে পারে। এখন প্রাইসটা এখন পর্যন্ত ফিক্সড বলা যাবে না, তবে এইখানে দেখেন হাইয়েস্ট বিট হতে পারে কত, 0.01 ইউএসডি হাইয়েস্ট বিট হতে পারে, এরকম একটা অ্যাভারেজ প্রাইস ধরা হয়েছে 0.00003 ইউএসডি। নট কয়েনের কিন্তু প্রাইসটাও ঠিক এমন, এখানে মূলত আর্নিংটা জেনারেট হয় স্টেকের মাধ্যমে, বাইন্যান্স স্টেকের মাধ্যমে সব থেকে বেশি আর্নিংটা জেনারেট হয়। স্টেক করার ক্ষেত্রে এই প্রাইসটা আপনাদের ফ্যাক্ট করবে না, কারণ স্টেকের মাধ্যমে আপনারা হাজার হাজার টোকেন কালেক্ট করতে পারবেন। এই সম্পর্কে পরে কথা বলবো, লিস্টেড হওয়ার আগে আগে এরকম এই সম্পর্কে ভিডিওটা দিব। এবং যদি এক্সটি এক্সচেঞ্জারে দেখেন, এরা একটা আনুমানিক প্রাইস দিয়েছে 0.06699। এই প্রাইসটা কখনোই হবে না, কারণ এই প্রাইসটা যদি দেয় কোম্পানি একদম, আমার মনে হয় কোম্পানির কিছুই থাকবে না, সবার মিলিয়ন মিলিয়ন কয়েন রয়েছে। তো এরকম একটা প্রাইস হতে পারে, যদি মনে করেন সবাইকে 100কে 200কে মাত্র কয়েন এক্সচেঞ্জ করে দিবে, তাহলে এরকম একটা, তো এমন একটা প্রাইস হতে পারে। কারণ নট কয়েন যখন লিস্টেড হয়েছিল, নোট কয়েনের কিন্তু তখন প্রাইসটা ঠিক এমনই ছিল। এমন হতে পারে বা বেশি কম হতে পারে, প্রাইস নিয়ে খুব ফিক্সড কথা বলা যাচ্ছে না। তবে লিস্টেড হলে আমরা স্টেকের মাধ্যমে যে প্রাইসে থাকুক খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবো। এবং যদি অন্যান্য কোনো বাইন্যান্স বাদে অন্য কোনো ওয়ালেটে লিস্টেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো এক্সচেঞ্জ করে ভালো পরিমাণে প্রফিট পেতে পারি, যেহেতু সবার মিলিয়ন মিলিয়ন কয়েন রয়েছে। তো আমরা আজকের ভিডিও দ্বারা দেখলাম যে এই যে হ্যামস্টার কম্বোট যে লিস্টেড হতে পারে, এর অনেকগুলো ক্লু তারা অলরেডি দিয়ে রেখেছে, এবং আমরা মোটামুটি ক্লিয়ারলি তা বুঝতেও পারছি। সো হ্যামস্টার কম্বোট নিয়ে আপনারা বা আমরা সবাই নিশ্চিন্তে থাকতে পারি। অন্য যে প্রজেক্টগুলো রয়েছে টেলিগ্রামের, এগুলো নিয়ে আসলে আমাদের ডাউট কাজ করে। সো যাই হোক, ও সম্পর্কে পরে কথা বলবো। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।